ওই যে বন্দর রক্ষা কমিটি নামে কিছু, মানে কি বলবো, যারা এই ভারতের দূষণ, খনি লীগের দূষণ, বর্তমানে এই লিস্টটা বিএনপি নিয়ে নিচ্ছে। তো এরা বন্দর রক্ষার নামে দেখবেন আপনারা, যখন বামপন্থীরা দেশের কোন একটা ইস্যু নিয়ে কথা বলে তখন নিশ্চয়ই ভাববেন এটা দেশের জন্য ভালো, 100% আপনি লিখে রাখেন। তো আমি ভালো করে লক্ষ্য করলাম এই পোস্ট গুলো, এই ভিডিও গুলো, যারা এই বন্দর রক্ষার নামে আন্দোলনে নামছে বেশিরভাগ খনি লীগের দূষণ, 100%। তো এই বন্দরটা রক্ষার কি কারণটাকে আমি বুঝিনি। আমরা জানি চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে সিংহভাগ আমদানি রপ্তানি পণ্য এখানে মালামাল লোড আনলোড করা হয়। তো আপনারা প্রায় সময় দেখেছেন এইখানে এই দেখবেন লোড আনলোডে মানে অনেক সময় লাগছে, কোনো আধুনিক যন্ত্রপাতি নেই, অনেক কিছু নেই। তো আমরা সবসময় নতুন নতুন চাই যে একটা বাংলাদেশে যারা এখানে চাকরি করে, এখানে যারা এই সিন্ডিকেট ব্যবসা করে, এরা ওইটা মনে করে ওদের বাপ দাদার সম্পত্তি, যেমন কি শেখ হাসিনা ভাবত যে দেশটা আমার বাপের, আর দেশটা আমার বাপ দিয়ে দিছে। তো এর লিজ নেয় বিএনপি, বিএনপি সে নিয়ে কথাটা বলে। দেখবেন বামপন্থীরা যখনই কোনো ইস্যু নিয়ে কথা বলবে দেখবেন এটা বাংলাদেশের জন্য ভালো। তো এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো, 30 বছরের জন্য লিজ। একটা কোম্পানি তো ভাই এটা চুক্তি করে লিখে নিচ্ছে না, 30 বছরের জন্য লিজ নিচ্ছে, আধুনিক করবে, এখান থেকে কিছু লাভ করবে, সে নিবে, আর দেশে উন্নয়ন করবে, এটাই তো উন্নয়ন। যারা এই নিয়ে চিল্লাপাল্লা শুরু করেছে, আপনারা লিখে রাখেন, দেখবেন এইগুলো শেখ হাসিনার কুলাঙ্গারের বাচ্চাগুলো, কোন লীগের কুলাঙ্গারের বাচ্চাগুলো এবার এই লিস্টটা দিতে দিচ্ছে। তো দেশ বিরোধী ষড়যন্ত্র আমরা চট্টগ্রাম বন্দর কিভাবে